আক্রমণকারী কে, কোন ব্যক্তি, তার নাম কি, তার আইডেন্টিটি কি? পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে? এই রাজ্যে একজন বিধায়ক, তিনি সুরক্ষিত নন। আক্রান্ত হলেন যে বিধায়ক, তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে। উল্টে যে আক্রমণকারী, সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে, বা সে পুলিশের লোক হতে পারে, সে তৃণমূলের লোক হতে পারে, এই রাজ্যের লোক হতে পারে, বা এই দেশের লোক হতে পারে, এই দেশের বাইরের লোক হতে পারে। কে সে ব্যক্তি? আক্রমণকারী কে? পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে, যে কে আক্রমণকারী। সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে? কে সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে? তার নাম কি, তার আইডেন্টিটি কি, কোথায় বাড়ি? দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, পাকিস্তানের নাগরিক, শ্রীলঙ্কার নাগরিক, তৃণমূল, বিজেপি, আরএসএস, কে সেই ব্যক্তি? মমতা ব্যানার্জি যখন তার আইডেন্টিটি, নওশাদ সিদ্দিকী যখন তার আইডি কার্ড চেক করতে চাইছে, তখন পালিয়ে যাচ্ছে। সে কে? এটাই তো প্রথম প্রশ্ন। সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল? তাকে সে প্যাসেজ দেওয়া হলো। সে পুলিশের লোক, কে লোক? তাকে আইডেন্টিফাই করতে হবে। যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে, এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে। আজকে কুণাল ঘোষ কে সে? পাকিস্তানি, শ্রীলঙ্কান, কে সে? বাংলাদেশি, কলকাতা পুলিশ, তৃণমূল, বিজেপি, কে সে? একদমই না, অমানবিক। কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার, মমতা ব্যানার্জির পুলিশ। সে কি করবে? এমএলএ কে, আক্রান্তকে, আক্রমণকারী সেফ প্যাসেজ, আক্রান্ত থানায় বসে থাকবে। এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ। কুণাল ঘোষ আজকে প্রেস কনফারেন্স করে বলছে যে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর ছেলেরা গুন্ডামি করেছে। আক্রান্ত হলো আইএসএফ এর বিধায়ক, আক্রান্ত হলো বিধায়ক, আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল, উল্টে তাকে থানাবন্দি করা হলো, তাকে এখনো বন্দি করে রেখেছে। এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি না নেন, আমরা আইনগতভাবে জানি কি করতে হবে। আমরা জানলাম কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী পুলিশকে নিয়ে জামাই আদর করেছে, ও বিজেপিকে, আরে বিজেপিকে খুশি করার জন্য তো এটা করেছে, বুঝতে পারছেন না? বিজেপিকে জেলের বাইরে মমতা ব্যানার্জিকে রাখতে গেলে বিজেপিকে খুশি করতে হবে, যে দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি। দাড়ি টুপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে। শুভেন্দু অধিকারী জামাই আদর করতো, পার্থ চ্যাটার্জি বেল পেয়ে গেল, বুঝতে পারছেন না? পার্থ চ্যাটার্জি বেল পেয়ে গেল, সুদীপ্ত বেল পেয়ে গেল, দেবযানী। এবার তো মানে এই যুগের ডিরোজিও পার্থ চ্যাটার্জি। এবার ছাব্বিশের ভোটের আগে ওই ডিরোজিওকে, এই যুগের ডিরোজিও পার্থ চ্যাটার্জিকে নিয়ে ভোট প্রচার করবে মমতা ব্যানার্জি। চিন্তা করছেন কেন? নরেন্দ্র মোদীর সাথে ও সেটিং হয়ে আছে তো। এই আজকে যদি শুভেন্দু অধিকারী হতো, বিজেপির নেতা হতো, জামাই আদর করতো। এটা বিজেপিকে বার্তা দিল, দেখো দাড়ি টুপিকে ঠ্যাঙাবো, দাড়ি টুপিকে ঠ্যাঙাবো, আর তোমরা এই দেখো আমাকে জেলের বাইরে রাখো, তুমি আমি মিলে, আমি বিধানসভায়, তুমি লোকসভায়। এই হচ্ছে পরিকল্পনা। অসংখ্য ধন্যবাদ। নওশাদ সিদ্দিকী ভাইজানের আগ্রহে যারা উপস্থিত হয়ে আছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী ভাইজানকে তারা গ্রেপ্তার করেছে। আপনারা শুনে রাখুন, তার সাথে আমাদের এখানে যে 18 জন বন্দী, টোটাল 94 জনকেই গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে পারলাম, এবং আগামীকাল তাদেরকে কোর্টে পাঠানো হবে। আমরা এইটুকু বলতে চাই, আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সহসভাপতি আপনাদের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, আগামীকাল আপনারা ব্যাংশাল কোর্টে ব্যাপক আকারে শান্তিপূর্ণভাবে জমায়েত হবেন, আর এলাকায় এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করুন। যতক্ষণ পর্যন্ত আমরা গভীর চক্রান্ত উপলব্ধি করছি, আমার ধারণা নওশাদ সিদ্দিকীকে যেভাবে 42 দিন জেল কাটানো হয়েছিল, আরেকটা গভীর চক্রান্ত হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহের বার্তা দেওয়ার জন্য। সেই জন্য আজকে এখান থেকে আপনারা ফিরে যাবেন, যার যার এলাকায় নেতৃত্বরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, মুক্তির দাবিতে, আমাদের কর্মীদের মুক্তির দাবিতে আপনারা শান্তিপূর্ণ মিছিল করবেন পাড়ায় পাড়ায়। আর যাদের সম্ভব কালকে 10টার মধ্যে ব্যাংশাল করে উপস্থিত
আমাদের লড়াই জারি থাকবে যতক্ষণ পর্যন্ত নওশাদ সিদ্দিকী সহ আমাদের সাথীরা গ্রেফতার মানে জেল থেকে ছাড়া না পাচ্ছে, আমাদের লড়াই জারি থাকবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। নামে নওশাদ সিদ্দিকীকে মুক্তি দিতে হবে, নওশাদ সিদ্দিকীকে মুক্তি দিতে হবে। নওশাদ সিদ্দিকী সহ 94 জনকে গ্রেফতার করা হয়েছে, 94 জনকে গ্রেফতার করা হয়েছে, কালকে কোর্টে পাঠাবে। সুতরাং আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন, পুলিশের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। মুক্তির দাবিতে নওশাদ সিদ্দিকী সহ আমাদের 54 জন সাথীদের মুক্তির দাবিতে আমাদের লড়াই কালকের থেকে শুরু হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, প্রতিরোধ আন্দোলন আমাদের গড়ে উঠবে এবং কালকে ব্যাংশাল করে তোলার সময় আমরা ওখানে ব্যাপকভাবে জমায়েত হব। এই বার্তা কর্মীদের উদ্দেশ্যে দিলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।